রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান আমাদের সাথে রয়েছে। তার সাথে আমরা আজকে রাকসু নিয়ে আলোচনা করব। আমি তাসিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী এবং আসন্ন রাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার ৭। আপনি রাকসুটাকে কেমন দেখতে চাচ্ছেন? ৩৫ বছর পর রাকসু নির্বাচন, রাকসুটাকে কেমন দেখতে চাচ্ছেন? আমরা ২৫ বছর পর একটা রাকসু নির্বাচন পাচ্ছি, এটা আমাদের জন্য আমরা একটা ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হচ্ছি আর কি। রাকসু নিয়ে আমাদের প্রথম যে আশা, সেটা হচ্ছে আমরা একটা অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন চাই, যেখানে একটা আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো। এখানকার প্রার্থীরা যেন প্রত্যেকে কোনো অসম প্রতিযোগিতার একটা মানসিক চাপের সম্মুখীন না হয়, এটাই আমাদের প্রথম প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে রাকসু নিয়ে আমাদের যে আমরা এখানে দেখছি যে ভিন্ন মত, ভিন্ন দলের মানুষজন অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে আমাদের নিরাপত্তার ইস্যুটা একটু বড় হয়ে দাঁড়াচ্ছে। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে প্রশাসন ঠিক আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি কি নীতিমালা গ্রহণ করছে। সেগুলো যদি আমাদের সামনে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, তাহলে আমরা কিছুটা আশ্বস্ত বোধ করবো। প্রথমত আমি আমার বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সেরা একটা বিশ্ববিদ্যালয়ের জায়গায় দেখতে চাই, কিন্তু এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি রাকসু নির্বাচিত হলে রাকসু থেকে আমার কতটুকু ক্ষমতা থাকবে আর আমি কতটুকু সময় পাবো। একজন ভিপি হিসেবে কিন্তু আমার ক্ষমতাটা খুব স্বল্প, সাথে আমি যে সময়টা পাবো ১ বছর, সেটাও কিন্তু যথেষ্ট কম। এই সময়ের মধ্যে আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না। কিন্তু আমার সবচেয়ে বড় ইশতেহারের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের কর্মসংস্থানের মধ্যে একটা বিশাল ফারাক। আমরা মূলত বিশ্ববিদ্যালয়ে আসি, আমাদের একটা বড় কারণ থাকে যে আমাদের ভবিষ্যতে যে উপার্জন করতে হবে, দেশের জন্য জাতীয় অর্থনীতিতে কিছু কন্ট্রিবিউট করতে হবে, এই জায়গায় আমরা সবচেয়ে বেশি পিছিয়ে। এই যে শিক্ষা ব্যবস্থা আর কর্মসংস্থানের মধ্যে যে গ্যাপটা, সেটা কিভাবে আরো কমিয়ে নিয়ে আসা যায়, সেই বিষয়ে কাজ করব। যেহেতু আমি একজন শিক্ষা ও গবেষণার স্টুডেন্ট, এই বিষয়ে আমার দক্ষতা আছে, আমার পড়াশোনা আছে, আমি ৪ বছর যাবৎ এসব নিয়েই পড়াশোনা করছি। এই ক্ষেত্রে পলিসি ডেভেলপমেন্টের জায়গায় কিছু কন্ট্রিবিউশন রাখবো ইনশাল্লাহ। নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত ভালো দেখছি। আমাদের নির্বাচন কমিশন গতদিন আমাদের সাথে একটা আলাপ আলোচনার পরে আজকে আমাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের ব্যালট নাম্বারটা লটারির মাধ্যমে প্রত্যেককে দিচ্ছে, আলাদা আলাদা ব্যালট নাম্বার। এই বিষয়ে আমরা আশ্বস্ত বোধ করছি এখনো পর্যন্ত, কিন্তু ঠিক আমরা চাই যেন এটা নির্বাচনের শেষ দিন পর্যন্ত বজায় থাকে।